হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ইশরাকস লাইফলাইন। নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আজও নিয়ে এসেছি আমার কিছু নিজের ভালো লাগার মুহূর্ত। আশা করি আপনাদেরও ভালো লাগবে। কখনো কখনো আমাদের খুব বেশি কিছু দরকার হয় না, না বড় কোনো পরিকল্পনা, না দূরে কোথাও চলে যাওয়ার ইচ্ছা। শুধু দরকার হয় একটু সময়, একটু শান্তি, আর সামনে ছড়িয়ে থাকা একটা খোলা রাস্তা। আজকের ভিডিওটা ঠিক তেমনই। তো চলুন ধীরে ধীরে এই যাত্রাটা শুরু করি। আজকে যাচ্ছি আমাদের এখানে রোহিতপুরে। খুবই ভালো একটা ফুচকার দোকান আছে, ভাই ভাই ফুচকা হাউস। আশপাশ এলাকায় বেশ সুনাম আর খ্যাতি রয়েছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ফুচকা খাওয়ার জন্য। আমি এর আগেও বেশ কয়েকবার গিয়েছি, তো আজকে আবার আমার এক ছোট ভাইকে নিয়ে যাচ্ছি। এই রাস্তা দিয়ে প্রতিদিন কত মানুষ যাওয়া আসা করে, কিন্তু খুব কম মানুষই এই রাস্তাটাকে সত্যি করে দেখে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো, দূরে চলে যাওয়া গাড়িগুলো, আলো ছায়ার খেলা, সব মিলিয়ে একটা নীরব গল্প বলে। হয়তো এ কারণেই রাস্তা আমাদের এত বেশি প্রিয়। এগুলো শুধু গন্তব্যে পৌঁছানোর পথ না, এগুলো আমাদের ভাবনার সঙ্গী। জীবনটা খুব দ্রুত চলে যায়। আমরা দৌড়াতে দৌড়াতে অনেক সুন্দর মুহূর্ত মিস করে ফেলি। কিন্তু কখনো কখনো এই সাধারণ রাস্তাগুলোই আমাদের থামতে শেখায়, থেমে তাকাতে শেখায়, থেমে অনুভব করতে শেখায়। এই মুহূর্তগুলোতে পুরনো স্মৃতিগুলো হঠাৎ করেই ফিরে আসে। কিছু হাসি, কিছু না বলা কথা, আর কিছু ফেলে আসার সময়, সব মিলিয়ে একটা নরম চুপচাপ অনুভূতি। গল্প করতে করতে আমি চলে এলাম ভাই ভাই ফুচকা হাউসে। তো চলুন দেখি কেন সবাই এত বেশি পছন্দ করে এই জায়গাটা। দোকানটা খুব সাধারণ, কিন্তু এই সাধারণতার মাঝেই লুকিয়ে আছে অনেক আনন্দ। এলাকার অনেক মানুষের আনন্দের জায়গা। এখানে বিভিন্ন ধরনের ফুচকা পাওয়া যায়, তার মধ্যে দই ফুচকা আর রেগুলার টক ফুচকা এটা খুবই জনপ্রিয়। দোকানে ঢুকতেই নাকে এলো ফুচকার সেই চেনা গন্ধ, যেটা দেখলেই জিভে পানি চলে আসে। এখানে আছে টক ফুচকা, আছে দই ফুচকা, আর আছে সেই পুরনো চেনা স্বাদ। ফুচকার খোসার ভেতরে আলুর মাখা, মশলা আর সেই টক ঝাল মিষ্টি পানি, সব মিলিয়ে এক নিখুঁত ভারসাম্য। ফুচকা মানেই শুধু খাবার না, এটা একটা অনুভূতি। গরম গরম ফুচকা বানানো হচ্ছে একদম সামনেই। আলু, মশলা, ডিম, টক পানি সব কিছু একদম ফ্রেশ। এখানে টক ফুচকা 3টা প্রাইজের পাওয়া যায়। একটা হচ্ছে নর্মাল, ওইটা 60 টাকা, আর হাফ ডিমের যেটা ওইটা 70 টাকা, আর ফুল ডিম দিলে সেটা 80 টাকা নেয়। আর দই ফুচকা ওইটা 120 টাকা, ওইটা একটাই প্রাইস। একদম যত্ন করে ফুচকা সাজিয়ে দিয়েছে দোকানদার। গরম গরম ফুচকা, উপরে সালাদ আর ডিম দেয়া, দেখেই জিভে পানি চলে আসছে। সব মিলিয়ে পারফেক্ট কম্বিনেশন। খাওয়ার আগেই মনটা খুশি হয়ে গেছে। ফুচকাগুলো সুন্দর করে সাজানো, পরিমাণও যথেষ্ট। আমরা 70 টাকার প্লেট নিয়েছি 2টা, এটাতে হাফ ডিম দেয়া থাকে। তো চলুন খেয়ে দেখি এর স্বাদ আসলেই কেমন। প্রথম কামড়টা নিতেই মনে হলো এই ছোট আনন্দগুলোই জীবনকে সুন্দর করে তোলে। এই খাবার শুধু পেট ভরায় না, মনে সুখ এনে দেয়। তো আজকে আমি প্রায় 1.5 থেকে 2 মাস পর ফুচকা খেলাম, আর অনেক দিন ধরেই মন চাচ্ছিল এই দোকানটাতে আসি, একটু ফুচকা খাই। দই ফুচকার মিষ্টি টক স্বাদ আর টক ফুচকার ঝাঝালো অনুভূতি, সব কিছু মিলিয়ে একটা পরিপূর্ণ আনন্দ। এই ছোট ছোট মুহূর্তগুলোর জন্যই জীবনটা এত বেশি সুন্দর। এমন সাধারণ একটা মুহূর্ত হঠাৎ করেই হয়ে ওঠে বিশেষ। আর এই সব কিছু মিলিয়েই তো আমাদের প্রতিদিনের জীবন। হয়তো ভবিষ্যতে এই দিনটার কথা স্পষ্ট মনে থাকবে না, কিন্তু এই অনুভূতিটা, এই শান্তি, এই হাসিটা মনে থেকে যাবে।
কারণ জীবন আসলে এই ছোট ছোট মুহূর্তগুলোরই যোগফল। তাই জীবনকে একটু ধীরে নেবেন, রাস্তাগুলো অনুভব করবেন, আর সুযোগ পেলে আমার মতো এক প্লেট ফুচকা খেয়ে নেবেন। কারণ সুখ খুব দূরে থাকে না, এটা লুকিয়ে থাকে এই সাধারণ মুহূর্তগুলোর মাঝেই। ফুচকার মজা তো হলো, এবার একটু বিরতি। এই ঠান্ডায় গরম গরম তান্দুরি চা খেতে যাচ্ছে, শেষটা হোক একদম পারফেক্ট। এই ঠান্ডা হাওয়ায় তান্দুরি চায়ের এক চুমুক মানেই আলাদা শান্তি। সব কিছুর শেষে আমরা এসে থামলাম তান্দুরি চায়ের দোকানে। আজকের দিনের শেষটা হোক এক কাপ গরম চা দিয়ে। না তান্দুরি চা আসলেই আলাদা। মাটির ভাঁড়ে চা ঢালার পর ভাঁড়াটা যখন তান্দুরে গরম করা হয়, তখন চায়ের স্বাদ আর গন্ধ দুটোই বদলে যায়। চায়ের গরম ধোঁয়ার সাথে মাটির একটা আলাদা গন্ধ মিশে থাকে, যেটা চা খাওয়ার সময় আলাদাই একটা অনুভূতি দেয়। এক কাপ তান্দুরি চা শুধু চা না, এটা একটা পুরো এক্সপিরিয়েন্স। তান্দুরি চা মানেই আলাদা একটা ফিল। আগেই সুন্দর করে কাপে চা ঢালা হলো, তারপর যোগ হচ্ছে হরলিক্স এবং পরে বাদাম গুঁড়ো করে দেওয়া হলো। সবশেষে দুধের ঘন স্বর, যেটা চায়ের উপর বসে একদম রাজকীয় একটা লুক দিচ্ছে। ধোয়া ওঠা এই চায়ের গ্রান আর স্বাদ দুটোই আলাদা লেভেলের। শীতের সন্ধ্যায় বা আড্ডার ফাঁকে এমন এক কাপ চা মনটাই ভালো করে দেয়। বাই দ্য ওয়ে, আপনি কি কখনো এমন চা ট্রাই করেছেন? তাহলে কমেন্ট করে জানাবেন। রাস্তা দিয়ে সারাদিন ঘোরা, ফুচকার টক ঝাল মিষ্টি স্বাদ, আর শেষে এই এক কাপ তান্দুরি চা, সব মিলিয়ে দিনটা সুন্দরভাবে শেষ হলো। তো দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে।